তোর থেকে যে একটা অভিযান চলছিল এটা সম্পূর্ণ বদ্ধ হয়ে আছে। কোনো কিছু না বুঝে সবাই আবার সেই ক্যারিব্যাগগুলো ব্যবহার করছে। দপ্তর এই বিষয়ে কতটুকু আছে? দপ্তর এই বিষয়ে আমিও এইভাবেই খবর পেয়েছি। আমি যখন হরিগঙ্গা পোশাক রুটে যাই, আমার অনেক পরিচিত দোকান আছে, আমি এদের জিজ্ঞেস করি কেন আপনার প্লাস্টিক ব্যবহার করছে, আমাদের লোকগুলো আসছে কি। তো গতকাল রঞ্জন বাবুরাও ছিলেন, গতকালই তো ছিলেন, গতকাল ওনারা আমি ডাকলাম অফিসে এবং আমি একটা পথ খুঁজে পেলাম যে একটা স্কোয়াড, একটা টাস্ক ফোর্স আমি গঠন করছি। এই টাস্ক ফোর্সে শুধু দপ্তরের লোক থাকবে, দপ্তরের বাইরের লোকও থাকবে এবং মডেল তৈরি করবো যে কারা কারা থাকবে। ইভেন এক্সপার্টস ফ্রম ইঞ্জিনিয়ারিং কলেজ, এক্সপার্টস ফ্রম সাধারণ ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি, ওই সমস্ত এক্সপার্টদের নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করবো এবং হানার ব্যবস্থা করতে, হানাদারি দিতে হবে। এটা না করলে পরে এটা তো আমি যদি এখন আমার দপ্তরের প্রসঙ্গে বলি যে দপ্তরের লোক যাচ্ছে না, ইট ইজ নট দ্যাট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দপ্তরের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে উপদেষ্টা কমিটির মতো, দে অনলি উইল অ্যাডভাইস, কিন্তু অ্যাডভাইসটাকে কার্যকর করতে গেলে টাস্ক ফোর্সের ডিএম এর ভূমিকা থাকে। আমি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেব? পলিউশন কন্ট্রোলের কাছে তো মামলা করার পর তাকে ইনভেস্টিগেশন করার কোনো ক্ষমতা আমাদের নেই। তো ডিএম কে সাথে নিতে হবে, পুলিশ প্রশাসনকে সাথে নিতে হবে, বাট আই এজ এ মিনিস্টার আমি টাস্ক ফোর্সটা করছি।